আপনি কি কখনো একা বসে ভেবেছেন আমি কেন বেঁচে আছি? এই দুনিয়ায় আমার কাজটা কি? শুধু পড়াশোনা, চাকরি, টাকা, পরিবার, এটাই কি জীবন? আপনি কি জানেন আপনি এই পৃথিবীতে হঠাৎ করে আসেননি, আপনাকে নির্বাচন করে পাঠানো হয়েছে। আজকের ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে, কারণ আজ আমরা জানব আমি দুনিয়ায় কেন এসেছি। 1. আপনি দুর্ঘটনা নন, আপনি আল্লাহর পরিকল্পনা। আমরা ভাবি আমি জন্মেছি কারণ আমার মা বাবা আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু কুরআন আমাদের কি বলে? আল্লাহ বলেন, আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সূরা আজ-জারিয়াত 51-56। এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের জীবনের মিশন ঘোষণা করেছেন। আপনি পৃথিবীতে এসেছেন শুধু উপার্জনের জন্য না, শুধু বিয়ে করার জন্য না, শুধু আরাম করার জন্য না। আপনি এসেছেন আল্লাহকে চিনতে, আল্লাহর বান্দা হতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে। 2. আমরা কোথা থেকে এসেছি? সূরা আল বাকারা 2:30। আল্লাহ ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খালিফা সৃষ্টি করতে যাচ্ছি। ভাবুন, আপনি একজন খালিফা, আপনি পৃথিবীর একজন প্রতিনিধি, আপনি আল্লাহর আমানত বহনকারী। এটা কোনো ছোট পরিচয় নয়। 3. কেন আমরা ভুলে গেছি আমাদের আসল উদ্দেশ্য? কারণ দুনিয়া আমাদের ব্যস্ত রেখেছে। সোশ্যাল মিডিয়া, টাকা, বাড়িঘর, কেরিয়ার, মানুষের প্রশংসা। আমরা ভুলে গেছি এই দুনিয়া পরীক্ষার হল। সূরা আল মুলক 67:2। তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, কে উত্তম আমল করে। জীবন সমান পরীক্ষা, কবর সমান ফল প্রকাশ, আখিরাত সমান চিরস্থায়ী ঠিকানা। 4. যদি উদ্দেশ্য ভুল হয়, যদি কেউ পরীক্ষার হলে গিয়ে শুধু ঘুমায়, যদি কেউ প্রশ্নপত্র না দেখে শুধু দেয়ালে ছবি আঁকে, তাহলে সে পাশ করবে? তাহলে আমরা যদি দুনিয়ায় এসে শুধু আনন্দ করি কিন্তু আল্লাহকে ভুলে যাই, তাহলে কি হবে? 5. দুনিয়া সাময়িক, আখিরাত স্থায়ী। সূরা আল আলা 87:16-17। তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতি উত্তম ও স্থায়ী। আপনি 60-70 বছর থাকবেন এখানে, তারপর চিরকাল কোথায়? 6. কেন এত শূন্যতা? অনেকেই সব পেয়েও অশান্ত, কারণ হৃদয় শুধু আল্লাহর শ্রমণেই শান্ত হয়। সূরা আর রাদ 13-28। নিশ্চয়ই আল্লাহর শ্রমণেই অন্তরসমূহ প্রশান্ত হয়। আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কিছু দিয়ে হৃদয় ভরাতে চান, তা কখনো পূর্ণ হবে না। 7. আপনার জীবনের আসল সংজ্ঞা। আপনি কেবল শরীর নন, কেবল পেশা নন, কেবল সামাজিক পরিচয় নন। আপনি একটি রূহ, যাকে আল্লাহ তার নূর থেকে সৃষ্টি করেছেন। আপনার গন্তব্য মাটি না, আপনার গন্তব্য জান্নাত। 8. তাহলে আমাদের করণীয় কি? আল্লাহকে চিনুন, নামাজ ঠিক করুন, কুরআনের সাথে সম্পর্ক গড়ুন, নিজের নিয়ত ঠিক করুন, দুনিয়াকে ব্যবহার করুন, লক্ষ্য বানাবেন না। 9. আজকের সিদ্ধান্ত। আজ যদি আপনি ঠিক করেন যে আমি আল্লাহর জন্য বাঁচব, তাহলে আপনার জীবন বদলে যাবে, কারণ আপনি তখন আর হারিয়ে যাবেন না। আপনি কি কখনো বলেছেন, আল্লাহ, এত কষ্ট কেন? আমি নামাজ পড়ি, দোয়া করি, তবুও সমস্যা শেষ হয় না কেন? কেন আমার জীবনটাই কঠিন? আজকের পর্ব হয়তো আপনার চোখে পানি এনে দেবে, কিন্তু সেই পানির ভেতরেই আপনি খুঁজে পাবেন আপনার জীবনের আসল উত্তর। ঋষ্টি 1। পরীক্ষা মানেই আল্লাহ রাগান্বিত, এটা ভুল ধারণা। অনেকে ভাবে কষ্ট মানে আল্লাহ আমাকে ভালোবাসেন না, সমস্যা মানে আমি খারাপ মানুষ। কিন্তু কুরআন কি বলে? সূরা আল বাকারা 2:2-4। তোমরা কি মনে করেছো জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের কাছে তাদের মতো পরীক্ষা আসবে না যারা তোমাদের আগে ছিল? পরীক্ষা না হলে জান্নাত নয়, পরীক্ষা না হলে উন্নতি নয়, পরীক্ষা না হলে মর্যাদা নয়। 2. নবীদের জীবন ছিল পরীক্ষায় ভরা। সবচেয়ে বেশি পরীক্ষা কার জীবনে এসেছে জানেন? নবীদের জীবনে। নূহ আলাইহিস সালাম।
950 বছর দাওয়াত দিলেন, অল্প মানুষই মান আনল। ইব্রাহিম আলাইহিসসালাম, আগুনে নিক্ষেপ করা হলো, নিজ সন্তানকে কুরবানি করার নির্দেশ পেলেন। ইউসুফ আলাইহিসসালাম, কূপে ফেলা হলো, মিথ্যা অপবাদে কারাগারে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তায়েফে পাথর মারা হলো, নিজ চাচাকে হারালেন, অভাব, বয়কট, যুদ্ধ। তাহলে বলুন, পরীক্ষা কি আল্লাহর দূরত্বের চিহ্ন? না, বরং আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। 3. পরীক্ষা কেন আসে? 1. ঈমান যাচাই করার জন্য। সূরা আল আনকাবুত 2:9-2। মানুষ কি মনে করে যে তারা শুধু বলবে আমরা ঈমান এনেছি আর তাদের পরীক্ষা করা হবে না? কথার ঈমান সহজ, কিন্তু কষ্টের মধ্যে ঈমান ধরে রাখা এটাই আসল। 2. গুনাহ মাফ করার জন্য। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের শরীরে একটি কাঁটা বিঁধলেও তার গুনাহ মাফ হয়। ভাবুন, আপনার কষ্ট হয়তো আপনার জান্নাতের টিকিট। 3. মর্যাদা বাড়ানোর জন্য। কখনো কখনো আপনি খুব ভালো মানুষ, কিন্তু আল্লাহ চান আপনাকে আরও উঁচু স্থানে নিতে, তাই কষ্ট দিয়ে আপনাকে পরিশুদ্ধ করেন, যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়। 4. কেন কিছু মানুষের জীবন সহজ মনে হয়? আপনি হয়তো দেখেন কেউ নামাজ পড়ে না, গুনাহ করে, তবুও সুখে আছে। কিন্তু জানেন, দুনিয়ার সুখ মানেই সফলতা না। সূরা আল ইমরান 3:1-7। কাফেরদেরকে আমি অবকাশ দিচ্ছি, এটা তাদের জন্য কল্যাণকর নয়। কখনো কখনো দুনিয়ার আরাম আসলে বড় শাস্তির প্রস্তুতি। 5. আপনার কষ্ট আপনার গল্পের মোড়। আজ যে কষ্টে আপনি কাঁদছেন, একদিন সেটাই আপনার শক্তির গল্প হবে। আজ আপনি যে অশ্রু ফেলছেন, সেই অশ্রু জান্নাতে হাসিতে বদলে যাবে। 6. কষ্টের সময় কি করবেন? 1. নামাজ আঁকড়ে ধরুন। 2. বেশি বেশি দোয়া করুন। 3. ধৈর্য ধরুন। 4. কুরআন পড়ুন। 5. আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। সূরা আত-তালাক 65:3। যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। 7. যদি আপনি এখন কষ্টে থাকেন, এই অংশটা মন দিয়ে শুনুন। আপনি একা নন, আল্লাহ আপনাকে দেখছেন, আপনার প্রতিটি অশ্রু গণনা হচ্ছে। রাত যতই অন্ধকার হোক, ফজরের আলো আসবেই। 8. আজকের উপলব্ধি। টিকমার্ক। পরীক্ষা মানে ঘৃণা না, কষ্ট মানে ব্যর্থতা না, সমস্যা মানে শেষ না। পরীক্ষা মানে আল্লাহ আপনাকে গড়ছেন। আপনি কি কখনো ভেবেছেন, আমি কি সত্যিই আল্লাহকে ভালোবাসি, নাকি শুধু মুখে বলি আমি মুসলিম? ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে কি শুধু দোয়া করা, নাকি নামাজ পড়া? না, ভালোবাসা মানে হৃদয়ের পরিবর্তন। ভালোবাসা মানে জীবন বদলে ফেলা। আজ আমরা জানব কিভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। 1. ভালোবাসা দাবি নয়, প্রমাণের বিষয়। সূরা আলে ইমরান 3:31। বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহকে ভালোবাসার দাবি যথেষ্ট নয়, রসূলের অনুসরণই হল প্রমাণ। 2. রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ ভালোবাসার প্রথম ধাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবন ছিল কোরআনের বাস্তব রূপ। আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান, তার সুন্নাহ অনুসরণ করুন, তার চরিত্র গ্রহণ করুন, তার মতো দয়া, ধৈর্য ও নম্রতা শিখুন। তিনি রাতভর কাঁদতেন উম্মার জন্য। আমরা কি অন্তত একবার কাঁদি নিজের হিদায়াতের জন্য? 3. আল্লাহকে চেনা ছাড়া ভালোবাসা সম্ভব নয়। আপনি কি কাউকে না জেনে ভালোবাসতে পারেন? না। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে তাকে জানতে হবে। সূরা আল হাশর 59:22-24। এখানে আল্লাহর বহু গুণের বর্ণনা আছে। তিনি আর রহমান, অসীম দয়ালু; আর রহিম, চির দয়ালু; আল গফফার, ক্ষমাশীল; আল ওয়াদুদ, পরম ভালোবাসার অধিকারী;
আপনি যখন জানবেন তিনি আপনাকে আপনার মা থেকেও বেশি ভালোবাসেন, তখন আপনার হৃদয় গলে যাবে। 4. আল্লাহর ভালোবাসার চিহ্ন কি? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডাকেন এবং বলেন, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তারপর আসমান জমিনে তার জন্য ভালোবাসা ছড়িয়ে দেওয়া হয়। ভাবুন, আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, তাহলে পৃথিবীর কারো অপছন্দে কি আসে যায়? 5. ভালোবাসার পরীক্ষা গুনাহ ত্যাগ। আপনি কি কাউকে ভালোবাসলে তার অপছন্দের কাজ করবেন? না। তাহলে আল্লাহকে ভালোবাসলে হারাম ছাড়তে হবে, নামাজ ঠিক করতে হবে, চোখ, জিহ্বা, হৃদয়কে সংযত করতে হবে। ভালোবাসা মানে ত্যাগ। 6. আল্লাহর কাছে প্রিয় বান্দা কারা? সূরা আল বাকারা 2:222। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আলে ইমরান 3:134। আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল মায়েদা 5:54। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। তাহলে প্রশ্ন হল, আপনি কোন দলে থাকতে চান? 7. যদি হৃদয় কঠিন হয়ে যায়? অনেকেই বলে, ভাই, দোয়া করলে চোখে পানি আসে না, নামাজে মন বসে না, কারণ হৃদয় দূরে সরে গেছে। সমাধান: নিয়মিত কোরআন তেলাওয়াত, রাতের তাহাজ্জুদ, নির্জনে দোয়া, গুনাহ থেকে দূরে থাকা। হৃদয় নরম হয় আল্লাহর স্মরণে। 8. আল্লাহর ভালোবাসা পেলে কি হয়? অন্তরে শান্তি আসে, বিপদে ধৈর্য আসে, গুনাহে ঘৃণা আসে, দুনিয়ার ভয় কমে যায়। সবচেয়ে বড় কথা, আপনি একা থাকেন না। 9. আজকের প্রতিজ্ঞা। চলুন আজ ঠিক করি, আমি শুধু মুসলিম নামধারী হব না, আমি আল্লাহর সত্যিকারের প্রেমিক হব। আজ থেকে নামাজ গুরুত্ব দিয়ে পড়ব, প্রতিদিন কুরআন পড়ব, অন্তত একটি গুনাহ ছাড়ব। আপনি কি কখনো দ্বিধায় পড়েছেন? আমি কি শুধু দুনিয়ার জন্য কাজ করব, নাকি সব ছেড়ে শুধু আখিরাতের কথা ভাবব? অনেকে মনে করে দুনিয়া মানে গুনাহ, আখিরাত মানে শুধু মসজিদ। কিন্তু ইসলাম কি এটাই শেখায়? না। আজ আমরা জানব কিভাবে দুনিয়া ও আখিরাতের ভারসাম্য রেখে সফল হওয়া যায়। পৃথিবী। 1. দুনিয়া খারাপ নয়, দুনিয়ার প্রতি আসক্তি খারাপ। সূরা আল কাসাস 28:77। আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দ্বারা আখিরাত কামনা করো, কিন্তু দুনিয়ার অংশ ভুলে যেও না। এই আয়াত আমাদের ভারসাম্যের মূল নীতি শেখায়। দুনিয়া উপভোগ করা যাবে, কাজ করা যাবে, ব্যবসা করা যাবে, পরিবার গড়া যাবে, কিন্তু লক্ষ্য হবে আখিরাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ভারসাম্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কি শুধু ইবাদতে ছিলেন? না, তিনি ব্যবসা করেছেন, পরিবার গড়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, যুদ্ধ করেছেন, মানুষের সমস্যার সমাধান করেছেন, কিন্তু সব কিছুর কেন্দ্র ছিল আল্লাহের সন্তুষ্টি। 3. দুনিয়াকে লক্ষ্য বানালে কি হয়? যদি দুনিয়া হয়ে যায় জীবনের প্রধান লক্ষ্য, লোভ বাড়ে, হিংসা বাড়ে, অশান্তি বাড়ে, ভয় বাড়ে, কারণ দুনিয়া অস্থায়ী। সূরা আল হাদিদ 57:20। দুনিয়াকে বলা হয়েছে খেলা, বিনোদন, অলংকার, গর্ব। 4. আখিরাতকে লক্ষ্য বানালে কি হয়? যখন আখিরাত হয় লক্ষ্য, দুনিয়ার ব্যর্থতায় ভেঙে পড়া কমে, কষ্টে ধৈর্য আসে, হারাম থেকে দূরে থাকা সহজ হয়, নিয়ত শুদ্ধ হয়। আপনি তখন কাজ করেন কিন্তু আল্লাহের জন্য। 5. ভারসাম্য রাখার 5টি বাস্তব উপায়। 1. নিয়ত ঠিক করুন। প্রতিটি কাজ শুরু করার আগে বলুন, এই কাজ আল্লাহের সন্তুষ্টির জন্য। চাকরি হালাল রিজিকের জন্য, পড়াশোনা উম্মার উপকারের জন্য, ব্যবসা ন্যায় ও সততার সাথে। 2. নামাজকে অগ্রাধিকার দিন। আপনার দিনের সূচি নামাজকে কেন্দ্র করে বানান।
যদি নামাজের সময় কাজ ছাড়তে না পারেন তাহলে কাজই আপনার প্রভু হয়ে গেছে। 3. কুরআনের সাথে সংযোগ রাখুন। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট হোক, কম কিন্তু নিয়মিত। কুরআন হল জীবনের কম্পাস। 4. দুনিয়াকে ব্যবহার করুন, হৃদয়ে রাখবেন না। টাকা আপনার পকেটে থাকবে, হৃদয়ে নয়। 5. মৃত্যুকে স্মরণ করুন। প্রতিদিন মনে করুন, আমি একদিন কবরের মানুষ হব। এ চিন্তা আপনাকে ভারসাম্য শেখাবে। 6. সফলতা কি? দুনিয়ার সংজ্ঞা: বড় বাড়ি, গাড়ি, জনপ্রিয়তা। কুরআনের সংজ্ঞা: সূরা আলে ইমরান 3:185। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে সেই সফল। সফলতার আসল মানদণ্ড বদলে ফেলুন। 7. দুনিয়া হলো সেতু। এই পৃথিবী কোনো চূড়ান্ত গন্তব্য নয়, এটা একটি সেতু। আপনি কি সেতুর ওপর বাড়ি বানাবেন, নাকি সেতু পেরিয়ে গন্তব্যে যাবেন? 8. আজকের উপলব্ধি: দুনিয়া ত্যাগ নয়, নিয়ন্ত্রণ। আখেরাত ভোলা নয়, অগ্রাধিকার। কাজ করা হারাম নয়, নিয়ত ভুল হারাম। ভারসাম্য হলো ইসলাম। আপনি কি কখনো ভেবেছেন, আমি অনেক গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার মতো মানুষ কি বদলাতে পারে? আজকের পর্বটি তাদের জন্য যারা ভেতরে ভেতরে অপরাধ বোধে ভুগছেন, কিন্তু ফিরে আসার সাহস পাচ্ছেন না। শুনুন, আপনার জন্য দরজা এখনও খোলা আছে। আপনি যত গুনাহই করুন, দরজা বন্ধ হয়নি। সূরা আজ-জুমার 53:5। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। এই আয়াত শুধু কথা না, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি ডাক। আপনি যত দূরে যান, আল্লাহ ততবার ডাকেন যে ফিরে এসো। গুনাহের পর লজ্জা ঈমানের লক্ষণ। যদি গুনাহ করে আপনার খারাপ না লাগে, তখন ভয় পাওয়া উচিত। কিন্তু যদি কাঁদেন, আফসোস হয়, জানবেন আপনার হৃদয়ে এখনও জীবিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। মুহাম্মদ তিনি শিখিয়েছেন, মানুষ ভুল করবে, কিন্তু উত্তম তারা যারা তওবা করে। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়। তওবার 4টি শর্ত আছে। 1. গুনাহ স্বীকার করা। 2. সত্যিকারের অনুতাপ। 3. সাথে সাথে গুনাহ ত্যাগ। 4. পুনরায় না করার দৃঢ় সংকল্প। যদি কারো হক নষ্ট করে থাকেন, তা ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়া জরুরি। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 2:222। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। ভাবুন, আপনি গুনাহ করলেন, তারপর কেঁদে কেঁদে ফিরে এলেন, আর আল্লাহ আপনাকে ভালোবাসলেন। এটাই ইসলাম, এটাই রহমত। সবচেয়ে বড় গুনাহ মাফ হতে পারে। ইতিহাসে এমন মানুষ ছিলেন যিনি 100 জন মানুষ হত্যা করেছিলেন, কিন্তু সত্যিকারের তওবা করে আল্লাহর পথে রওয়ানা দিলেন। আল্লাহ তাকে ক্ষমা করলেন। তাহলে বলুন, আপনার গুনাহ কি তার চেয়ে বড়? কেন আমরা তওবা পিছিয়ে দেই? সময় হলে করব, এখন তো তরুণ, আগে জীবন উপভোগ করি। কিন্তু মৃত্যু কি সময় দেখে আসে? কবর কি বয়স দেখে? আজই হয়তো শেষ সুযোগ। তওবা করলে কি পরিবর্তন আসে? অন্তরে শান্তি আসে, দোয়া কবুল হতে শুরু করে, গুনাহের প্রতি ঘৃণা জন্মায়, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়। তওবা শুধু গুনাহ মাফ করে না, নতুন জীবন শুরু করে। আজই তওবা করার পদ্ধতি। আজ রাতেই একাকী বসুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন, তারপর কাঁদুন। বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি দুর্বল, আমাকে ক্ষমা করুন, আমাকে বদলে দিন। আপনি দেখবেন হৃদয়ের ভেতর একটা আলো জ্বলে উঠেছে। মনে রাখবেন, শয়তান বলে তুমি শেষ, আল্লাহ বলেন তুমি ফিরে এসো। আপনি কাকে বিশ্বাস করবেন? সমাপ্তি। প্রিয় ভাই ও বোন, আপনার অতীত যত অন্ধকারই হোক, আপনার ভবিষ্যৎ আলোর হতে পারে। আজ তওবা করুন, আজই শুরু করুন নতুন জীবন। আপনি কি কখনো ভেবেছেন, আমি ঠিক ছিলাম, হঠাৎ করে কেন গুনাহে জড়িয়ে গেলাম? কেন নামাজে মন বসে না? কেন হঠাৎ করে খারাপ চিন্তা আসে? জানেন কেন? কারণ আপনার একজন শত্রু আছে, যে আপনাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে ধ্বংস করতে চায়। সে হল শয়তান। 1. শয়তান কে? শয়তান কোনো কল্পকাহিনী নয়, সে বাস্তব। তার আসল নাম ইবলিস। সে একসময় ইবাদতকারী ছিল, কিন্তু অহংকার তাকে ধ্বংস করেছিল। সূরা আল বাকারা 2:34। আল্লাহ আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, সবাই করল, শুধু ইবলিস অস্বীকার করল। আদম আলাইহিস সালাম।
তার প্রতি শয়তানের হিংসাই শুরু করেছিল এই যুদ্ধ। 2. শয়তানের ঘোষণা, সূরা আল আরাফ 7:16-17। শয়তান বলেছিল, আমি তাদের সরল পথে বসে থাকব, ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে ও পেছন থেকে আক্রমণ করব। অর্থাৎ সে আপনার জীবনের সব দিকেই কাজ করে। 3. শয়তানের ফাঁদ কিভাবে কাজ করে? শয়তান সরাসরি বড় গুনাহে ডাকে না, সে শুরু করে ছোট গুনাহ দিয়ে, অলসতা দিয়ে, নামাজ দেরি করানো দিয়ে, খারাপ সঙ্গ দিয়ে, হারামকে স্বাভাবিক বানিয়ে। ধীরে ধীরে ঈমান দুর্বল হয়। 4. তার সবচেয়ে বড় অস্ত্র হতাশা। শয়তান বলে, তুমি অনেক গুনাহ করেছ, তোমার তওবা কবুল হবে না, তুমি বদলাতে পারবে না। কিন্তু আমরা জানি সূরা আজ-জুমার 39:53, আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। শয়তান চায় আপনি নিরাশ হন, আল্লাহ চান আপনি ফিরে আসুন। 5. কিভাবে নিজেকে রক্ষা করবেন? 1. 5 ওয়াক্ত নামাজ। নামাজ হলো ঢাল, যে নামাজ ঠিক রাখে শয়তান তার উপর পুরো নিয়ন্ত্রণ পায় না। 2. আয়াতাল কুরসি পড়ুন, ঘুমের আগে, ফজর নামাজের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতাল কুরসি পড়ে আল্লাহ তার জন্য একজন ফেরেশতা নিয়োজিত করেন। 3. কুরআন তেলাওয়াত করুন। যে ঘরে কুরআন তেলাওয়াত হয় শয়তান সেখানে থাকতে পারে না। 4. ভালো সঙ্গ। খারাপ বন্ধু সমান শয়তানের সহযোগী, ভালো বন্ধু সমান জান্নাতের পথ প্রদর্শক। 5. চোখ ও জিহ্বা নিয়ন্ত্রণ। অনেক গুনাহ শুরু হয় চোখ থেকে, তারপর হৃদয় নোংরা হয়। 6. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিখিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিদিন দোয়া করতেন, হে আল্লাহ, আমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করুন। যখন তিনিই দোয়া করেন, আমরা কি নিরাপদ? 7. মনে রাখবেন, আপনি একা নন। শয়তান শক্তিশালী, কিন্তু আল্লাহ আরও শক্তিশালী। সূরা আন-নাহাল 16:99। যারা ঈমান আনে এবং তাদের রবের ওপর ভরসা করে, শয়তানের তাদের ওপর কোনো কর্তৃত্ব নেই। 8. প্রতিদিনের যুদ্ধ। আপনার জীবন একটি যুদ্ধক্ষেত্র। প্রতিদিন ফজরের ঘুমের সাথে যুদ্ধ, হারামের সাথে যুদ্ধ, অলসতার সাথে যুদ্ধ, অহংকারের সাথে যুদ্ধ। কিন্তু যে জিতে যায় তার পুরস্কার জান্নাত। সমাপ্তি। আবেগঘন। প্রিয় ভাই ও বোন, শয়তান আপনাকে দুর্বল ভাবতে চায়, কিন্তু আপনি একজন মুমিন, আপনার সাথে আছেন আল্লাহ। আমরা সবাই সফল হতে চাই। ভালো চাকরি, সুন্দর বাড়ি, সম্মান, জনপ্রিয়তা। কিন্তু একটা প্রশ্ন, আল্লাহর কাছে সফল কে? যদি পুরো দুনিয়া আপনাকে সফল বলে, কিন্তু আখেরাতে আপনি ব্যর্থ হন, তাহলে কি সেটাই আসল সফলতা? আজ আমরা জানব সত্যিকারের সফল মুসলিম কেমন। 1. কুরআনের ভাষায় সফলতা। সূরা আল মুমিনুন 23:1। নিশ্চয় সফল হয়েছে মুমিনগণ। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন সফল কারা। এখন প্রশ্ন, তাদের গুণ কি? 2. প্রথম গুণ, নামাজে বিনয়ী। সূরা আল মুমিনুন 23:2। যারা তাদের নামাজে বিনয়ী। সফল মুসলিম নামাজ দেরি করে না, নামাজে মন দেয়, নামাজকে বোঝা মনে করে না। নামাজ শুধু রুটিন নয়, এটা আল্লাহর সাথে সাক্ষাৎ। 3. দ্বিতীয় গুণ, অশ্লীলতা ও অনর্থক কাজ থেকে দূরে থাকা। সূরা আল মুমিনুন 23:3। যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে। আজকের যুগে অশ্লীল কন্টেন্ট, গীবত, সময় নষ্ট। সফল মুসলিম জানে তার সময় মূল্যবান। 4. তৃতীয় গুণ, জাকাত ও দান। সূরা আল মুমিনুন 23:4। যারা জাকাত আদায় করে। সফল মুসলিম শুধু নিজের জন্য বাঁচে না, সে সমাজের জন্য উপকারী। 5. চতুর্থ গুণ, চরিত্রের পবিত্রতা। নিজের চোখ, মন, দৃষ্টি, সম্পর্ক সবকিছুতে হালালকে অগ্রাধিকার দেওয়া। এই যুগে এটা কঠিন, কিন্তু কঠিন বলেই মর্যাদা বেশি। 6.
পঞ্চম গুণ আমানত ও ওয়াদা রক্ষা। সূরা আল মুমিনুন 23:8। যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে। আজ মানুষের সবচেয়ে বড় সংকট বিশ্বাসযোগ্যতা। সফল মুসলিম কথা রাখে, প্রতারণা করে না, দায়িত্ব এড়িয়ে যায় না। 7 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলতার জীবন্ত উদাহরণ। মুহাম্মদ, তিনি কি ধনী ছিলেন? না। তিনি কি বিলাসিতায় ছিলেন? না। কিন্তু তিনি ছিলেন সবচেয়ে সফল মানুষ, কারণ তার লক্ষ্য ছিল আল্লাহর সন্তুষ্টি। 8 দুনিয়ার সফলতা বনাম আখিরাতের সফলতা। দুনিয়ার সফলতা সাময়িক, মানুষের চোখে, মৃত্যুর সাথে শেষ। আখিরাতের সফলতা চিরস্থায়ী, আল্লাহর সন্তুষ্টি, জান্নাত। সূরা আলে ইমরান 3:185। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে সেই সফল। 9 নিজেকে প্রশ্ন করুন, আমার নামাজ কেমন? আমার চরিত্র কেমন? আমি কি গোপনে গুনাহ করি? আমি কি মানুষকে ঠকাই? সফলতা বাইরে না, ভেতরে শুরু হয়। 10 আজকের প্রতিজ্ঞা। আজ থেকে 1 নামাজে মনোযোগ বাড়াবো, 2 সময় নষ্ট কমাবো, 3 চরিত্র উন্নত করব, 4 দুনিয়ার চেয়ে আখেরাতকে অগ্রাধিকার দেব। সমাপ্তি। আবেগঘন। প্রিয় ভাই ও বোন, আপনি দুনিয়ার চোখে ছোট হতে পারেন, কিন্তু যদি আল্লাহর কাছে বড় হন তাহলেই আপনি সফল। একটা প্রশ্ন, আপনি কি মৃত্যুর কথা ভাবেন, নাকি ভাবলেই ভয় লাগে তাই এড়িয়ে যান? আমরা সবাই জানি একদিন মরব, কিন্তু এমনভাবে জীবনযাপন করি যেন কখনো মরব না। আজকের পর্বটি সহজ নয়, কিন্তু প্রয়োজনীয়, কারণ মৃত্যু নিশ্চিত, প্রস্তুতি অনিশ্চিত। 1 মৃত্যু জীবনের সবচেয়ে নিশ্চিত সত্য। সূরা আলে ইমরান 3:185। প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ধনী মরবে, গরিব মরবে, তরুণ মরবে, বৃদ্ধ মরবে। মৃত্যু কারো সাথে আপোষ করে না। 2 মৃত্যুর মুহূর্ত কেমন? যখন রূহ শরীর থেকে বের হবে, সেই মুহূর্তটাই হবে জীবনের সবচেয়ে কঠিন সময়। মুমিনের জন্য এটা হবে শান্তির শুরু, কাফের ও গুনাহগারের জন্য এটা হবে ভয়াবহতার শুরু। মালাকুল মাউত, তিনি কারো জন্য দেরি করেন না। নির্ধারিত সময় এলে 1 সেকেন্ডও পিছায় না। 3 কবর, এক নতুন জগৎ। মৃত্যুর পর আপনি চলে যাবেন এক অন্ধকার ঘরে, নাম কবর। সেখানে থাকবে না মোবাইল, পরিবার, টাকা, বন্ধু। থাকবে শুধু আপনার আমল। 4 কবরের প্রশ্ন। 2 ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? আপনি কি এখনই উত্তর দিতে পারবেন, নাকি শুধু মুখে জানি কিন্তু জীবনে পালন করি না? 5 কবর হতে পারে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। কাবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কবরের আযাব থেকে বাঁচার দোয়া শিখিয়েছেন, কারণ এটা বাস্তব। 6 কেন আমরা মৃত্যু ভুলে থাকি? দুনিয়ার ব্যস্ততা, আনন্দ, পরিকল্পনা, ভবিষ্যতের স্বপ্ন। কিন্তু মৃত্যু পরিকল্পনা দেখে আসে না। কত মানুষ সকালে ঘর থেকে বের হয়েছে, ফিরে আসেনি। 7 মৃত্যু স্মরণ করলে কি হয়? গুনাহ কমে, অহংকার কমে, নামাজ ঠিক হয়, দুনিয়ার লোভ কমে। মৃত্যু হল হৃদয়ের জাগরণ। আর যদি আজ রাতই শেষ রাত হয়, একবার ভেবে দেখুন, আজ যদি আপনার শেষ রাত হয়, আপনি কি প্রস্তুত? কারো হক বাকি আছে? কারো সাথে ঝগড়া আছে? গোপন গুনাহে জড়িত? তওবা অসম্পূর্ণ? নয়। প্রস্তুতি কিভাবে নিব? 1 নিয়মিত নামাজ, 2 গুনাহ ত্যাগ, 3 তওবা, 4 কোরআন তেলাওয়াত, 5 মানুষের হক আদায়, 6
সৎ কাজ বাড়ানো। প্রস্তুতি মানে প্রতিদিন আল্লাহর দিকে এক ধাপ এগোনো। 10 মৃত্যু ভয় নয়, সতর্ক বার্তা। মুমিনের জন্য মৃত্যু হল আল্লাহর সাথে সাক্ষাতের সময়। যদি জীবন আল্লাহর জন্য হয় তাহলে মৃত্যু হবে সুন্দর। সমাপ্তি। প্রিয় ভাই ও বোন, মৃত্যু দূরে নয়, কবর অপেক্ষা করছে। প্রশ্ন আসবেই। আজ থেকেই প্রস্তুতি নিন, কারণ কাল হয়তো সুযোগ থাকবে না। আপনি কি কখনো কল্পনা করেছেন একটি জায়গা যেখানে কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, কোনো মৃত্যু নেই, যেখানে হৃদয়ের প্রতিটি চাওয়া পূরণ হবে? সেই জায়গার নাম জান্নাত। আজ আমরা জানব জান্নাত কেমন, আর আমরা কি সেই লক্ষ্য নিয়ে বেঁচে আছি? 1 জান্নাত চিরস্থায়ী সুখের ঘর। সূরা আত-তাওবা 9:72। আল্লাহ মুমিন পুরুষ ও নারীদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যার নিচে নদী প্রবাহিত। এখানে চিরস্থায়ী শব্দটি গুরুত্বপূর্ণ। দুনিয়ার সুখ অস্থায়ী, ভেঙে যায়, শেষ হয়ে যায়, কিন্তু জান্নাতের সুখ চিরকাল। 2 জান্নাতের নদী ও প্রাসাদ। সূরা মুহাম্মদ 47:15। জান্নাতে থাকবে স্বচ্ছ পানির নদী, দুধের নদী, মধুর নদী, সুস্বাদু পানীয়। এগুলো কল্পনার গল্প না, এটা আল্লাহর প্রতিশ্রুতি। 3 সেখানে থাকবে না কোনো দুঃখ। সূরা ফাতির 35-34। সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের থেকে দুঃখ দূর করেছেন। না থাকবে হতাশা, মানসিক চাপ, রোগ, বিচ্ছেদ। আপনার চোখের পানি সেখানে চিরতরে শেষ। 4 জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় আনন্দ কি জানেন? আল্লাহকে দেখা। মুমিনরা জান্নাতে তাদের রবের সাক্ষাৎ পাবে। এই আনন্দের সাথে কোনো কিছুর তুলনা হয় না। 5 জান্নাতে প্রবেশের ঘোষণা। সূরা আজ-জুমার 39-73। আর যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতে প্রবেশ করানো হবে। ভাবুন সেই মুহূর্ত, ফেরেশতারা বলছে, শান্তির সাথে প্রবেশ করুন। 6 জান্নাতের সর্বোচ্চ স্তর। সব জান্নাত সমান নয়, সর্বোচ্চ স্তর হল ফিরদাউস। মুহাম্মদ তিনি বলেছেন, তোমরা আল্লাহর কাছে ফিরদাউস চাও, কারণ সেটাই সর্বোচ্চ জান্নাত। 7 জান্নাত সস্তা নয়। জান্নাত শুধু আশা করলে হবে না। নামাজ, ধৈর্য, তওবা, গুনাহ ত্যাগ, মানুষের হক আদায়। জান্নাতের মূল্য জীবনব্যাপী সংগ্রাম। 8 প্রশ্ন, আমরা কি চাই? আমরা কি সত্যিই জান্নাত চাই, নাকি শুধু দুনিয়ার আরাম চাই? যদি জান্নাত চাই তাহলে জীবন বদলাতে হবে। 9 জান্নাতের পথ কঠিন, কিন্তু ফল মিষ্টি। আজ নামাজ কঠিন লাগতে পারে, গুনাহ ছাড়তে কষ্ট হতে পারে, ধৈর্য রাখা কঠিন হতে পারে, কিন্তু জান্নাতের এক মুহূর্ত এই দুনিয়ার 1000 বছরের কষ্টের চেয়ে উত্তম। 10 আজকের প্রতিজ্ঞা। আজ থেকে আমি জান্নাতকে লক্ষ্য বানাবো। ছোট গুনাহকে ছোট ভাবব না, ধৈর্য ধরব, আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেব। সমাপ্তি। আশাময় আবেগ। প্রিয় ভাই ও বোন, আপনার কষ্ট বৃথা যাবে না, আপনার অশ্রু বৃথা যাবে না, আপনার ধৈর্য বৃথা যাবে না। জান্নাত অপেক্ষা করছে। এই সিরিজের শুরুতে আমরা প্রশ্ন করেছিলাম, আমি দুনিয়ায় কেন এসেছি? আজ 10ম পর্বে এসে প্রশ্নটা বদলে গেছে। এখন প্রশ্ন, আমি কি বদলাতে প্রস্তুত? আমি কি সত্যি আল্লাহর জন্য বাঁচতে চাই? জ্ঞান অর্জন করা সহজ, কিন্তু সিদ্ধান্ত নেওয়া কঠিন। আজ সেই সিদ্ধান্তের দিন। 1 নতুন জীবন শুরু হয় একটি নিয়ত থেকে। পরিবর্তন হঠাৎ হয় না, এটা শুরু হয় অন্তরের নিয়ত দিয়ে। সূরা আর-রাদ 13-11। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। আপনি বদলাতে চাইলে আল্লাহ পথ খুলে দেবেন। 2 অতীতকে ছেড়ে দিন। আপনার অতীত হয়তো গুনাহে ভরা, অবহেলায় ভরা, ভুল সিদ্ধান্তে ভরা।
কিন্তু মনে রাখবেন তওবা অতীত মুছে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তওবা করলে মানুষ গুনাহহীন হয়ে যায়। তাহলে অতীত আপনাকে আটকে রাখবে কেন? 3. বাস্তব পরিবর্তনের পরিকল্পনা। পরিবর্তন শুধু আবেগে নয়, পরিকল্পনায়। 1. নামাজ স্থির করুন। 5 ওয়াক্ত নামাজ সময় মতো। 2. প্রতিদিন কোরআন, হোক 5 মিনিট কিন্তু নিয়মিত। 3. একটি বড় গুনাহ আজই ছাড়ুন, আজ, এখনই। 4. ভালো সঙ্গ বেছে নিন। বন্ধু বদলালে জীবন বদলে যায়। 5. প্রতিদিন আত্মসমালোচনা। ঘুমের আগে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আল্লাহর জন্য কি করলাম। 4. হোঁচট খাবেন কিন্তু থামবেন না। আপনি বদলাতে শুরু করলে শয়তান চুপ থাকবে না। আপনি হয়তো আবার ভুল করবেন, কিন্তু মনে রাখবেন, পড়ে যাওয়া ব্যর্থতা নয়, উঠে না দাঁড়ানো ব্যর্থতা। 5. ধারাবাহিকতা সবচেয়ে বড় শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়। ছোট আমল কিন্তু নিয়মিত, এটাই সফলতার চাবিকাঠি। 6. জীবনকে কেন্দ্রবিন্দু বানান, আখেরাত। আজ থেকে ক্যারিয়ার থাকবে কিন্তু ঈমান আগে, পরিবার থাকবে কিন্তু আল্লাহ আগে, স্বপ্ন থাকবে কিন্তু জান্নাত আগে। দুনিয়া আপনার হাতের মধ্যে থাকবে, হৃদয়ে নয়। 7. একটি কল্পনা করুন। ধরুন কিয়ামতের দিন আল্লাহ বললেন, আমার বান্দা, তুমি চেষ্টা করেছিলে, তুমি পড়ে গিয়েছিলে কিন্তু উঠেছিলে, তুমি কেঁদেছিলে কিন্তু হাল ছাড়নি। তারপর বলা হলো, জান্নাতে প্রবেশ করো। এই মুহূর্তের জন্যই তো জীবন। 8. শেষ একটি প্রশ্ন। যদি আজ আপনার শেষ দিন হয়, আপনি কি শান্ত, নাকি আফসোস করবেন, আরেকটু সময় পেলে বদলাতাম? আজ সময় আছে, কাল নাও থাকতে পারে। 9. আজকের চূড়ান্ত সিদ্ধান্ত। এখনই বলুন, নিজের হৃদয়ে বলুন, হে আল্লাহ, আমি আপনার জন্য বাঁচব। আমাকে শক্তি দিন, আমাকে হিদায়াত দিন, আমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। সিরিজের সমাপ্তি। প্রিয় ভাই ও বোন, আপনি দুর্ঘটনা নন, আপনি উদ্দেশ্যহীন নন, আপনি একজন খালিফা, আপনি জান্নাতের প্রার্থী। এই সিরিজ শেষ, কিন্তু আপনার নতুন জীবন শুরু। আল্লাহ আপনাকে হিদায়াত দিন, আপনার হৃদয় বদলে দিন, আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।